জীবনে মাঝে মাঝে আমরা এমন কিছু সিদ্ধান্ত নিই যা আমাদের মৃত্যুর খুব কাছাকাছি নিয়ে যায়। ঠিক এমনটাই হয়েছিল ঈশানী আর প্রেমার জীবনে। এটা ছিল দুই বন্ধুর একটা স্বাভাবিক সাইকেল ভ্রমণ। কিন্তু সাইকেল ভ্রমণটা স্বাভাবিক হলেও ভ্রমণের সময় তারা নেপালের এমন এক কোণে থেমে যায়, সেই জায়গাটা পুরোটাই অস্বাভাবিক, যেখানে মানুষ রাতের অন্ধকারে কখনোই যায় না। আর যাওয়া তো পড়ে থাক, সেই জায়গার নামটুকুও নেয় না। তারা কখনোই জানতো না যে একটি ছবি তোলার জন্য তারা যে প্রাসাদটি দেখতে যাচ্ছে, সেই প্রাসাদটি তাদের জীবনে এত বড় একটি গভীর ক্ষত তৈরি করবে। আজ আমরা এমনই এক সত্য ঘটনা শুনব, যার প্রতিটি বাঁকে বাঁকে লুকিয়ে আছে অদ্ভুত সব ভয়ঙ্কর ভুতুড়ে রহস্য। জানেন, কিছু রাত কিন্তু কেবল অন্ধকার নয়, এমনও হয় যখন আপনি জীবনের সবচেয়ে বড় বিপদের মুখোমুখি হবেন। ঈশানী আর প্রেমার জীবনে তেমনই একটি রাত এসেছিল। নেপালের কর্ণালী প্রদেশে দৈলিক নামে একটি ছোট্ট জেলা আছে, আর এর এক কোণে লুকিয়ে আছে পাহাড়ে ঘেরা একটি শান্ত জায়গা, যেখানে খুব বেশি মানুষ যায় না এবং সেখানে কোনো পর্যটন সুবিধাও নেই। সমস্ত শহরের নিস্তব্ধতার মাঝে একটি পুরনো ভবন লুকিয়ে আছে, তার নাম দুলু দরবার। বলা হয় এই প্রাসাদটি একসময় একটি ছোট্ট রাজ্যের রাজপ্রাসাদ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটিও জনশূন্য হয়ে পড়ে। এই ধ্বংসস্তূপে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা দিনের আলোতে কখনো দেখা যায় না, কিন্তু আবার রাতের অন্ধকারে সবাই তা অনুভব করতে পারে। ঈশানী আর প্রেমা কলেজের খুব ভালো বন্ধু। তাদের কলেজ ছুটি হয়ে যাওয়ার পর তারা ঠিক করলো নেপালে ঘুরতে যাবে। নেপালের ছুটি কাটাতে এসে তারা একটি ছোট্ট সাইকেল ভ্রমণের পরিকল্পনা করে। তাদের পরিকল্পনা ছিল খুব সহজ, নেপালগঞ্জ থেকে সুরুক্ষেত পর্যন্ত একটি ছোট সাইকেল ভ্রমণ, কিছু গ্রাম ঘুরে দেখা আর 3 দিনের অ্যাডভেঞ্চার উপভোগ করা। এটাই ছিল সাইকেল ভ্রমণের উদ্দেশ্য। সকাল 8টা প্রেমা আর ঈশানী তাদের ভাড়া করা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। নেপালগঞ্জ থেকে সুরুক্ষেত পর্যন্ত 110 কিলোমিটারের যাত্রা। নেপালগঞ্জের মনোরম আবহাওয়ায় তারা দুজনেই ছিল অ্যাডভেঞ্চার মুডে। পথে ছোট ছোট জলপ্রপাত, রাস্তার ধারের স্কুলের বাচ্চাদের সাথে হাসি ঠাট্টা আর নতুন নতুন গ্রামের নাম শোনা, সব কিছুই তারা উপভোগ করছিল খুব সুন্দরভাবে। তারপর 2 ঘন্টা পর তারা একটি চায়ের দোকানে থামল। সেখানে এক বৃদ্ধ চা বানাচ্ছিলেন, আর আরও 2-3 জন লোক নিজেদের মধ্যে কথা বলছিল। এরা দুজনও সাইকেল থামিয়ে তাদের কাছে গেল। এরপর চা খেতে খেতে তাদের মধ্যে একজন জিজ্ঞেস করল, তোমরা কি ঘুরতে এসেছো? ঈশানী উত্তরে জানায়, হ্যাঁ, আমরা ঘুরতে এসেছি। লোকটা তাদের কথা শুনে আপন মনে ভাবছে। তারপর তাদেরকে বলল, তোমরা এত ভেতরে কিভাবে এলে? প্রেমা তার প্রশ্ন শুনে হেসে বলল, আমরা তো শুধুই ঘুরে ঘুরে বেড়াচ্ছি, পথ যেখানেই যাচ্ছে আমরাও সেখানেই যাচ্ছি। এরপর ঈশানী তাদেরকে জিজ্ঞেস করল, আঙ্কেল, এখানে দেখার মতো ভালো কিছু থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে বলো। তখন একজন বৃদ্ধ তাদেরকে দুলু দরবারের কথা বললেন। তিনি বললেন, প্রাসাদটি দেখতে খুব সুন্দর, দিনের বেলায় গেলে তো কোনো সমস্যা নেই, কিন্তু রাত্রে সেখানে ভুলেও যেও না। বৃদ্ধের কথা শুনে তারা জিজ্ঞেস করলো, কেন? রাত্রে কি সেখানে পশু পাখির বিপদ আছে? তার প্রশ্নে একটা কাকা বললেন, সেখানে কোনো প্রাণী নেই, তবে যে বিপদ আছে তা দেখে প্রাণীরাও জঙ্গলের গভীর থেকে সেখানে আসতে ভয় পায়। একজন রানীর আত্মা সেখানে ঘুরে বেড়াচ্ছে, যার রাজ্য, যার যন্ত্রণা, যার দরবার এখনও শেষ হয়নি। এই কথা শুনে ঈশানী আর প্রেমা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ছিল এক রোমাঞ্চকর ঝলক। এমন একটা জায়গা তাদের ঘুরে দেখার ইচ্ছা ছিল, যা কেবল গল্পেই শোনা যায়। ঈশানী প্রেমাকে বলল, চল একবার ওখানে যাই, শুধু দিনের বেলায় যাব, রাত্রি নামার আগে আমরা আবার চলে আসব। তারপর দুজনেই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। গুগল ম্যাপে জায়গাটি দেখে তারা সেখান থেকে দুলু দরবারের দিকে রওনা দিল। কিছু দূর যেতেই তাদের ফোনের সমস্ত সিগন্যাল চলে গেল। তারা একটু চিন্তিত হয়ে পড়ল।
যে তাদের ফোনের সিগন্যাল নেই, তারা কিভাবে মানুষের সাথে যোগাযোগ করবে। এত কিছু ভাবতে ভাবতে তারা লক্ষ্য করলো একটি ভাঙা রাস্তা দিয়েই সেই প্রাসাদের দিকে যেতে হচ্ছে, আর তারা সেই পথেই চলতে শুরু করলো। প্রায় 10 মিনিট পর তারা দূরে একটি পুরনো ভাঙা প্রাসাদ দেখতে পেল। সেখানে পৌঁছে তারা এক অন্যরকম শান্তি অনুভব করছিল। ঠান্ডা বাতাস, মনোরম আবহাওয়া, আর সেখানে বসে থাকতে থাকতে কখন যে সন্ধ্যা হয়ে গেল তা তারা বুঝতেই পারেনি। তাদের চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছিল আর সূর্যটাও ডুবে যাচ্ছিল, কিন্তু এরা দুজনেই আবার খুব সাহসী ছিল, তাই তারা নিজেরাও কোনো টেনশন করছিল না। কিন্তু এরপর হঠাৎ তাদের পাশ দিয়ে একজন বৃদ্ধা মহিলা হেঁটে যাচ্ছিলেন, আর তাকে দেখে প্রেমা আর ঈশানী একটু অবাক হলো। এই নির্জন জায়গায় একজন বৃদ্ধা মহিলা কি করছেন? ভাবতে ভাবতে সেই বৃদ্ধাই আবার তাদের থামিয়ে জিজ্ঞেস করলেন, এত রাত হয়ে গেছে, তোমরা এখানে কি করছো? তারা বলল, আমরা এখানে ঘুরতে এসেছি কাকিমা। এই ঘন জঙ্গলে রাতে যাওয়া কিন্তু মোটেও নিরাপদ নয়। এখানে ভয়ঙ্কর সব পশু পাখি আছে, যে কোনো সময় তোমাদের আক্রমণ করতে পারে। বৃদ্ধার কথা শুনে তারা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়ল, কারণ তাদের মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না, আর এই রাতের অন্ধকারে ফিরে যাওয়াটাও কিন্তু মোটেও নিরাপদ না। তাই তারা ভাবতে লাগলো যে এই রাত্রে কি করবে, কোথায় যাবে। ভাবতে ভাবতে কিছুক্ষণ পর দেখলো বৃদ্ধা মহিলাটি তাদেরকে বললেন, তোমরা আমার সাথে আসতে পারো। এই কথা শুনে প্রথমে তারা দমনা করলেও পরে তার সাথে যেতে রাজি হলো, কারণ এই রাত্রে আর যাওয়ার কোথাও ছিল না। কিছু দূর হেঁটে যাওয়ার পর তারা একটি কুঁড়ে ঘর দেখতে পেল, যেখানে টিপ টিপ করে একটি বাতি জ্বলছে। সেই কুঁড়ে ঘরটি ছিল সেই বৃদ্ধা মহিলারই। কুঁড়ে ঘরের বাইরে পোড়া কাঠ ছিল, হয়তো তিনি সেখানেই খাবার রান্না করতেন। সেখানে গিয়ে তারা দুজন একটি পাথরের ওপর বসলো, আর বৃদ্ধা মহিলাটি ভিতর থেকে তাদের জন্য জল আনলেন। এটা দেখে তারা নিজেদের কাছে যে জল ছিল সেটা ফেলে দিয়ে তারা বৃদ্ধার জলটা পান করলো, কারণ যাতে সেই বৃদ্ধা মহিলাটি খারাপ না মনে করেন। কিন্তু আসলে তারা মন থেকে বৃদ্ধা মহিলার দেওয়া কিছুই খেতে চায়নি। তারা শুধুই কেবল নিরাপত্তার জন্য বা সেখানে রাতটুকু থাকার জন্য ওই জলটুকু খেয়েছিল। এভাবে কিছু সময় বসে থাকার পর বৃদ্ধা মহিলাটি এসে তাদেরকে ভিতরে গিয়ে ঘুমাতে বললেন, কিন্তু প্রেমা বলল যে তাদের কাছে তাঁবু আছে আর তারা সেই তাঁবুতেই থাকবে। মহিলা অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারা রাজি হলো না। রাত্রে ঘুমানোর জন্য তারা তাঁবুটি টানিয়ে নিলেন। রাত্রে তাঁবুর ভেতর বসে কথা বলার সময় তারা বাইরে থেকে কিছু শব্দ শুনতে পেল। কিছুক্ষণ পর হঠাৎ তাদের তাঁবুর ওপর একটি বড় ছায়া পড়তে শুরু করলো। তারা ভয় পেল, কিন্তু তারা সাহসী ছিল। তাদের হাতের পাশে যা ছিল তা শক্ত করে ধরল। এরপর প্রায় 5 মিনিট ধরে সেই ছায়াটা তাঁবুর সামনে স্থির হয়ে দাঁড়িয়েছিল। তারা কিছু না বলে চুপচাপ তাঁবুর ভেতর বসে রইলেন। তারপর আস্তে আস্তে সেই ছায়াটা চলে যেতে শুরু করলো। ছায়াটি চলেও গেল, আর ছায়াটি চলে যাওয়ার পর ঈশানী তাঁবু খুলে দেখলো একজন মহিলা সামনের জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। তারা দুজনেই তাঁবু থেকে বাইরে বেরিয়ে এলো, আর সেই মহিলার পিছু পিছু হাঁটতে শুরু করলো। তারা দেখলো মহিলাটি ভয়ানক সেই প্রাসাদের দিকেই যাচ্ছে। ঈশানী আর প্রেমা তাকে দেখতে দেখতে তার পিছু পিছু কিছু দূর যাওয়ার পর হঠাৎ তাদের পেছন থেকে কারো যেন দৌড়ানোর শব্দ শুনতে পেল। দুজনেই পেছন ফিরে তাকালো, দেখলো কেউ নেই। তারা তাদের পিছনে কিছু দেখতে না পেয়ে সামনে তাকিয়ে দেখলো সেই মহিলাটিও নেই। ঈশানী আর প্রেমা তখন দুজনেই ভয়ে কাঁপতে লাগলো। বনের মাঝখানে সম্পূর্ণ নীরবতা, এমনকি তখন বাতাসও থেমে গেছে। ঠিক তখনই তারা পেছন থেকে আবারও কারো হাঁটার শব্দ শুনতে পেল। পিছনে ফিরে তাকিয়ে তারা দেখলো গাছের মাঝখানে বিশাল একটি ছায়া। ছায়াটা দেখার সাথে সাথে পুরো বনের চারিদিকে একটা ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। ভয়ে ঈশানীর হাত পা কাঁপতে শুরু করলো। সেখানে তারা আর দাঁড়িয়ে থাকতে না পেরে দুজন দুজনের হাত ধরে তাঁবুর দিকে দৌড়াতে শুরু করলো। তারা তাঁবুর কাছে পৌঁছে সেখানে গিয়ে দেখলো তাঁবুর আশেপাশে কেউই নেই। এরপর তারা কি করবে কিছুই ভাবতে না পেরে হাঁটতে হাঁটতে দুজনেই কুঁড়ে ঘরটার সামনে গিয়ে বৃদ্ধা মহিলাকে ডাকতে শুরু করে।
কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসে না। আর তারপর যা ঘটল তা বিশ্বাস করা সম্পূর্ণ কঠিন। হঠাৎ সেখানে প্রেমা খুব অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে খুব অদ্ভুতভাবে ঈশানীর দিকে তাকিয়ে বিকটভাবে হাসতে থাকে। শুধু এই নয়, কিছু সময়ের মধ্যে সে পশুর মতো হামাগুড়ি দিয়ে হাঁটতে শুরু করে। এই দৃশ্য দেখে ঈশানী এতটাই ভয় পেয়ে যায় যে সে প্রেমাকে খুব জোরে একটা থাপ্পড় মারে। থাপ্পড় মারার সাথে সাথে প্রেমা স্বাভাবিক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, কি হয়েছে? ঈশানী প্রেমাকে বলল, তুই এমন করছিলি কেন? তুই জানিস আমি কতটা ভয় পেয়ে গেছি? প্রেমা তার নিজের মাথায় হাত দিয়ে বলল, আমার কিছুই মনে নেই, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর এমনটা কেন হচ্ছে আমার সাথে? ঈশানী বুঝতে পারছিল না যে প্রেমাকে কি বলবে, তাই সে বলল, কিছুই হয়নি, চল তাঁবুর ভেতরে যাই আমরা। তারা তাঁবুর কাছে যেতেই দেখতে পেল তাঁবুর ওপর অনেকগুলো আঁচড়ের চিহ্ন। এটা দেখে তারা দুজনেই ভয় পেয়ে একে অপরকে জড়িয়ে ধরল, ভাবছিল কখন সকাল হবে। হঠাৎ আবার তাদের তাঁবুর ওপর কারো ছায়া পড়ল। সেই ছায়াটা বারবার তাদের তাঁবু ধরে আঁচড়ানোর চেষ্টা করছে। ভয়ে তারা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে প্রার্থনা করছিল যে কোনোভাবে সকালটা হলেই আমরা বেঁচে যাই। সেই মুহূর্তে তারা এতটাই ভয় পেয়ে গেছিল যে তাদের মনে হচ্ছিল এটাই যেন তাদের জীবনের শেষ রাত। কিন্তু ভাগ্যক্রমে তা ঘটেনি। অনেকক্ষণ ভগবানের কাছে প্রার্থনা করার পর সেই ছায়াটি চলে যায়। তারা দুজনে সেখানে চুপচাপ সকাল পর্যন্ত বসে থাকে। সকাল হতেই তারা সাহস করে তাঁবু থেকে বাইরে আসে এবং তারা যা দেখে তা তারা নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না। কারণ সেখানে কোনো কুঁড়েঘর ছিল না, কোনো বৃদ্ধা মহিলাও ছিল না। তাদের সামনে শুধু তাদের তাঁবু আর সমস্তটাই জঙ্গল। তারা দুজনেই হতবাক হয়ে গেল এবং সাথে সাথে তারা তাঁবুর সমস্ত জিনিসপত্র গুছিয়ে তারা দ্রুত সাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। সাইকেল চালাতে চালাতে তারা লক্ষ্য করল সাইকেলের অনেক জায়গায় আঁচড়ের চিহ্ন রয়েছে। প্রেমার সাইকেলের সিটও পেছন থেকে ছেঁড়া। তারা বুঝতে পারে যা ঘটেছে তা বাস্তব ছিল, কিন্তু এটা কোনো প্রাণী ছিল না, কারণ একটি কুঁড়েঘর তাদের তাঁবুর সামনে ছিল। সকাল হতেই সেই ঘরটি আর সেখানে নেই। তাহলে কি এটা সত্যিই কোনো আত্মা ছিল? আজ পর্যন্ত প্রেমা আর ঈশানী এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে। স্থানীয় লোকদের কাছেও জিজ্ঞেস করেছে, কিন্তু কোনো সঠিক উত্তর তারা পায়নি। সবাই কেবল বলেছে জায়গাটি ভুতুড়ে। তো ফ্রেন্ডস, এই গল্পের শেষে একটি কথাই বলতে চাই, কেউ যদি তোমাকে সতর্ক করে বলে যে রাতের আধারে বা রাত্রি নামলে সেখানে যেও না, তাহলে সেখানে যাবেন না। হয়তো এমনও হতে পারে সেই ভ্রমণের পরে আপনার জীবনে ঘটে চলেছে এক অলৌকিক ভয়ঙ্কর ঘটনা। সেই অলৌকিক ঘটনা থেকে আপনি বেরিয়ে আসতে চাইলেও হয়তো আসতে পারতেছেন না। এমনটা ঘটতে পারে, এটা সম্ভব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর জন্য এতটুকুই। আর এই ঘটনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দাও। তোমাদের লাইক এবং কমেন্টের জন্য আমি অনেক আগ্রহ নিয়ে বসে থাকি। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।